নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। আজকে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল। আজকে সোমবার 7:15 মানে দেবযানী কে চক্রবর্তী, হ্যাঁ ঠিক। এবং আমি যেটা আমার ট্যাগলাইন সেটা হচ্ছে যে আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে সাহায্য করি। সত্যি কিন্তু তাই। আমার কাছে যারা আসবেন মনে করেছেন বা আসতে চান বা 2-4 দিন অনুষ্ঠানটা দেখি না কেমন হয় না হয়, লোকের ফিডব্যাকটা শুনি, তারপর ওনার কাছে যাব। একদম ধৈর্য সহ্য নিয়ে সব জায়গায় ঘুরে বেরিয়ে তারপরে লাস্টে আমার কাছে আসুন। যদি মনে হয় আসুন, যদি মনে হয় আসবেন না, অনুষ্ঠান দেখুন। যেটা আমি বলতে আজকে বলার যেটা আমার টপিক সেটা হচ্ছে, দেখুন পৃথিবীতে এমন কিছু নেই, এমন কোনো টোটকা নেই যে যেটা আপনার ভাগ্য একেবারে বদলে দিতে পারবে। একমাত্র একটা জিনিসই আছে যেটা আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। আপনি লেবুতে এটা করলেন, আপনি বাড়িতে এটা জ্বালালেন, আপনি কাগজে এটা লিখলেন, আপনি ওখানে গিয়ে এই করলেন, এরকম নানান রকম টোনা টোটকা আমরা কিন্তু নানান জায়গায়, সোশ্যাল মিডিয়া এখন তো ফোনের মাধ্যমে নানান জায়গায় দেখছি আর বিভ্রান্তের মতো করে যাচ্ছি। আলটিমেটলি রেজাল্টটা কি আসছে? জিরো, আ বিগ জিরো, একটা বড় জিরো, কিছু নেই সেখানে। কেন এই জিনিসটা হচ্ছে এইটা মাথায় রাখতে হবে। আপনার ভাগ্য বদলাতে আপনি অতিরিক্ত আর কারোর ক্ষমতা নেই। তো আপনি কি করে আপনার ভাগ্যকে বদলাবেন? সেটা হচ্ছে কর্মের মাধ্যমে। আপনার কর্ম যত ভালো হবে আপনার ভাগ্য তত ভালো হবে। এটা ভীষণ একটা প্র্যাকটিক্যাল কথা আমি বললাম। আমি কিন্তু আজকে এখানে বসে আপনাকে বলবো না যে আপনি এটা করুন 3 দিনে আপনার ভাগ্য বদলে যাবে। কেউ পারে না, পৃথিবীতে কেউ নেই। ঈশ্বর স্বয়ং যদি নেমে আসে তাহলেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারবেন না। ভগবান আপনাকে দুটো চোখ দিয়েছে, একটা মাথা দিয়েছে, দুটো কান দিয়েছে, একটা নাক দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, বলেছে করে খা। এবার আপনাকে করে খেতে হবে। আপনি কিভাবে করে খাবেন সেটা হচ্ছে, দেখুন কর্ম যদি আপনার ভালো থাকে তাহলে কেউ, ঈশ্বরও কিন্তু আপনাকে আটকাতে পারবে না। কারণ ঈশ্বরের খাতাতেও একটা হিসেব থাকে যে না, এই ব্যক্তি বা এই জাতক বা এই জাতিকা কর্ম ভালো আছে, সুতরাং আপনি 100% ফল পাবেনই পাবেন। এই জায়গা থেকে ঈশ্বরও আপনাকে আটকাতে পারবে না। অনেকে আছে যেটা করে যে সকালবেলা উঠে স্নান করে সুন্দর করে পুজো করে সবকিছু করে তারপরে সে তার ব্যবসার জায়গা বা চাকরির জায়গা গিয়ে বসলেন। এবার তারপরে কিন্তু তিনি তার নিচে যারা অধস্তনে যারা কাজ করেন তাদের সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার, বা ব্যবসার জায়গায় যারা আছে তাদেরকে মানুষ বলে জ্ঞান করে না। এই জিনিসগুলো যদি আপনি করেন, আপনার ঘুম থেকে উঠে পুজোটাই বেকার হয়ে গেল। আপনি একটা মূর্তির সামনে, একটা পুতুলের সামনে বসে পুজো করছেন, এ অতিরিক্ত আর কিছু না। আপনার কনসেন্ট্রেশন হাই করার জন্য, এই জায়গাটা হাই করার জন্য কিন্তু ওই মূর্তিটাকে রাখা হয়েছে। খুব কঠিন কথাগুলো আমি বলছি, আপনারা হয়তো চমকে যাবেন যে বাবা দিদি কি কথাগুলো বলছে, কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি আমি। আপনার কর্মটাই কিন্তু আসল পুজো। আপনাকে ঠাকুরের সামনে ওই নকুলদানা জল দিতে হবে না। আপনি দুটো অভুক্ত প্রাণীকে, মানুষকে খেতে দিন, ভগবান তাতেই খুশি হবে আপনার উপরে। এগুলো হচ্ছে একদম অরিজিনাল কথা আমি আপনাকে বলছি, যেটা কেউ বলবে না। অন্তত টিভির সামনে বসে, ক্যামেরার সামনে বসে তো বলবেই না। তারা বলবে যে না তুমি এই টোটকা করো, ওই টোটকা করো, তোমার বাড়ির এই দিকে এই রাখো, অমুক দিকে ওই রাখো, কিছু ইয়ে রাখো, গোমতী চক্র রাখো, কিছু করি রাখো, মা লক্ষ্মী অ্যাট্রাক্ট হবে, পায়েস করে খাওয়াও। মা লক্ষ্মী আপনার পায়েসের অপেক্ষাতে নেই। আপনি কখন পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে দেবেন, মা লক্ষ্মী আপনার পায়েসের অপেক্ষাতে নেই। এবং আপনার পায়েস দিলেই যে মা লক্ষ্মী পেট ভরে যাবে, বলবে বাহ দারুণ তো পায়েসটা বানিয়েছিস, বলে খেয়ে নেবে। মা লক্ষ্মী কিন্তু এরকম আশা করে আপনার কাছে নেই। মা লক্ষ্মী যেটা চায় সেটা হচ্ছে আপনি ওই পায়েসটা নিয়ে সবার মাঝখানে, গরিব যাদের পেটে অন্ন নেই তাদেরকে ওই পায়েসটা দান করুন।
তারা খুব তৃপ্তি করে খাবে, আর তাতেই কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন। আপনার বাড়িতে আমরা কাউকে, ঈশ্বরকে আমরা যে এত ফল ফুল দিয়ে সাজিয়ে পুজো করি, আজকে তো পূর্ণিমা, আজকে কোজাগরি লক্ষ্মী পুজো সবাই আমরা করছি, আমরাও দিনের বেলা করে এসেছি, নানান রকম যার যখন সময় হবে সেই অনুপাতে করবে। তো এই যে আমরা এত কিছু সাজিয়ে মাকে দিই, মা এগুলো কিছু চায় না, কোনো দেবদেবী চায় না। বিশ্বাস করুন, আপনি কোনো শিব ঠাকুরকে দেখেননি, আমি কোনো দুর্গা মাকে দেখিনি, এটা আমাদের ইমাজিনেশন, এটা আমাদের কল্পনা যে মা দুর্গার 10টা হাত। আমরা শাস্ত্রে পড়েছি যে, সেই জন্য আমরা এগুলো ধরে নিয়েছি মা দুর্গার 10টা হাত। মা দুর্গা এরকম শক্তি দিয়ে তৈরি, আলটিমেটলি হচ্ছে যেটা একটা শক্তি, একটা পাওয়ার, যেটা একটা নারীর মধ্যে রয়েছে। সেই জন্য যে বাড়ির পুরুষরা সেই বাড়ির স্ত্রীদের অবহেলা করে, অছেদ্যা করে, অত্যাচার করে, সেই বাড়ির লক্ষ্মী কিন্তু কোনোদিন থাকে না। কারণ আপনি শক্তিকে, আপনি আপনার স্ত্রীকে মারছেন, তাকে খেতে দিচ্ছেন না, তাকে অপমান করছেন, তার যতটুকু সম্মান দরকার দিচ্ছেন না, কিন্তু আপনি মা দুর্গার সামনে গিয়ে একটা মাকে দামি শাড়ি দিলেন, মাকে দামি দামি মিষ্টি দিয়ে ভোগ চড়ালেন, মা দুর্গা কি প্রসন্ন হয়ে গেল? এই জিনিসগুলো ভাববেন। আপনি যখন চাকরি করছেন, যদি চাকরি করেন বা আপনি যদি ব্যবসা করেন, আপনার শুক্র কি করে জাগিয়ে তুলবেন, মানে আপনার পয়সার জায়গাটা, রানিং পয়সা, এটাকে কি করে জাগিয়ে তুলবেন, কি কেমন কাজ করলে পরে হবে? আপনি কোনো ঠাকুরকে আমি বলবো না যে বেলপাতা দিন, তুলসী পাতা দিন, মিষ্টি দিন, না। আপনি আপনার স্ত্রীকে শুক্রবার করে তার প্রিয় যে কোনো জিনিস, ছোট্ট একটা পারফিউম, দামি জিনিস হতে হবে নট নেসেসারি, আপনি যে কোনো একটা জিনিস আপনার স্ত্রীকে দিন, তার খুশিটা দেখুন। এই জিনিসটাতেই আপনার শুক্র ইনহ্যান্স হবে। এই জিনিসটা যদি দীর্ঘদিন ধরে করতে থাকেন, তাহলে দেখবেন আপনার ব্যবসা অনেকখানি বেড়ে গেছে, অনেকখানি ভালো জায়গাতে এসে গেছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে আছেন? নমস্কার মাতা। নমস্কার মাতা। হ্যাঁ, নমস্কার। আমি খড়গপুর থেকে বলছিলাম, আমার নাম শক্তিপদ রাউত। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 10ই জানুয়ারি 1968। 10ই জানুয়ারি 1968। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চান? সকাল 5:55। ওটা লাগবে না, কি জানতে চান? আমি আমার শরীরটা এবং একটু কর্মটা। শরীরটা এবং কর্মটা? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন, দুটো তো লাইভে বলা যায় না, খুব অল্প সময়ের জন্যই আমরা লাইভ করি। যে কোনো একটা শরীরের জায়গাটাতে আমি যাচ্ছি, যেহেতু প্রথম প্রশ্ন ছিল। আপনার শরীর এখন কিরকম যাচ্ছে? খুব ভালো যাচ্ছে কি? না, ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না, ভালো যাবার কথাও না। বলছি, সঙ্গে থাকুন। আপনি মানে হঠাৎ করে মনে হলো একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি, সেই হিসেবে ফোন করলেন, না সত্যিই আপনার সমস্যাটা আছে সেই হিসেবে? তাহলে পরে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। 7.5 লেগেছে। 7.5 লাগলে যে যে জিনিসগুলো হয় আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে, আপনার কোনো কাজ সাকসেস পাবে না, এখন সব কাজ আপনার ডিলে হয়ে যাবে, দেরিতে হবে, লেট হবে। কোনো কাজ হতে হতে শেষ মুহূর্তে গিয়ে কেটে যাবে, হবে না। শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না, কোমর থেকে নিচের পোর্শনের দিকে সমস্যা আস্তে আস্তে বাড়বে, হয় ব্যথা হবে, নয় ভেঙে যাবে, নয় ক্র্যাম্প ধরবে পায়। এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে চলবে। তো সেই কারণেই বলছি যে, এবং এর সাথে একটা জায়গা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার বাড়ির দেখুন দক্ষিণ দিকে পরিষ্কার না, দক্ষিণ দিকে আপনার বাড়ি হোক, আপনার ফ্ল্যাট হোক, যাই হোক, যেখানে আপনি বসবাস করেন, দক্ষিণ দিকে কিন্তু পরিষ্কার করতে হবে। দক্ষিণ দিক আমাদের হচ্ছে শনির জায়গাটা আছে, তো সেই জায়গাটা কিন্তু আপনার ঠিক নেই, দক্ষিণাকালী বা জমের জায়গা, তো শনিরও জায়গা। সেই জন্য বলছি ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করুন, ওই জায়গাটা নোংরা আছে, এবং চেষ্টা করুন
দক্ষিণ দিকে সবসময় একটা মোমবাতি বা প্রদীপ, শুনতে পাচ্ছেন আপনি আমার সঙ্গে আছেন, একটা প্রদীপ বা একটা মোমবাতি, লাল রঙের মোমবাতি, যদি মোমবাতি লাগান লাল, কন্টিনিউ জেলে রাখার। কিন্তু বাড়িতে যখন কেউ থাকবেন না তখন জেলে রাখবেন না, কারণ আগুন লেগে যাওয়ার সম্ভাবনা। নত বেশিরভাগ সময় দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ দিকে একটা আগুন জেলে রাখার ব্যবস্থা করুন। একটা প্রদীপ হলেও হবে, দেখবেন আস্তে আস্তে এই জায়গাটাকে, আপনার টাকা পয়সার জায়গাটাও আস্তে আস্তে উন্নতি হবে। তো যে বিষয় নিয়ে আমি বলছিলাম, এই যে আমাদের কর্ম, আমরা না সব ভুলে যাই। আমরা সবসময়, এখন ফাস্ট ফুডের জামানা, তো আমরা সবসময় মনে করি যে এক্ষুনি ফোন করব, এক্ষুনি অর্ডার দেব, খাবারটাও এক্ষুনি চলে আসবে। মানে যত তাড়াতাড়ি অ্যাকশন পাওয়া যায়, যত তাড়াতাড়ি, যেরকম আমরা খাবার চাই ঠিক সেরকম অ্যাস্ট্রোলজারের কাছে বা ডাক্তারের কাছে গিয়ে আমরা যখন বলি যে ডাক্তারবাবু এরকম হয়েছে, খুব তাড়াতাড়ি আমাকে এমন কিছু দিন যেটাতে খুব তাড়াতাড়ি আমি রিলিফ পেয়ে যাই। আরে ভাই, রিলিফটা পাওয়ার জন্য যে মেডিসিনটা দেবে, সেই মেডিসিনটা কাজ করার জন্য একটা সময় দরকার। আর যদি মেডিসিন কাজ না করে তাহলে বুঝতে হবে যে আমার জায়গাটা, অসুখের জায়গাটা অনেকখানি বাজে জায়গায় চলে গেছে। আমাদেরও ঠিক সেরকমই, আমরা কিন্তু দেওয়ালে পিঠটা না ঠেকলে পরে আমরা কিন্তু ডাক্তার বা অ্যাস্ট্রোলজারের কাছে যাই না। এই যে দেখবেন আমি এখন লাইভ করছি, বা অন্যান্য অনেকে যখন লাইভ করেন, সবাইকে ফোন করে আমরা জানতে চাই যে আমার সময়টা কেমন যাচ্ছে, বা আমার সম্পর্কে একটু বলুন, বা আমার কর্মের সম্পর্কে একটু বলুন। কিন্তু হয়তো তার মধ্যে কারোর ক্ষেত্রে সত্যিই সমস্যা বড় জটিল, কিন্তু সে কিন্তু আগে কখনো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করেনি, যদিও বা করে থাকে রেমেডি নেয়নি। এই জন্যই আমি বারবার বলি, যদি মনে করো তোমাদের সমস্যা সত্যিই সমস্যা, তাহলে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে কথা বলো, মানে যে অ্যাস্ট্রোলজিটা জানে। এক্ষেত্রে আর একটা ক্লু আমি পেলাম, সেটা হচ্ছে যে টিভির সামনে বসে আমি সুন্দর সুন্দর কথা বললাম, বা আমি 5টা মানুষের মাথা নিয়ে মাথায় লাল ফেটটি বেঁধে আমি আগুন জ্বালিয়ে আমি করলাম, তার মানেই যে আমি খুব বড় অ্যাস্ট্রোলজার বা বড় তান্ত্রিক, সেটা কিন্তু প্রমাণ করে না। প্রমাণ কিসে করে? আজকে আপনি স্কুলে মানে ভর্তি হয়েছেন, স্কুলে প্রত্যেকটা ক্লাসে আপনাকে যখন রেজাল্ট দেবে পাস, তখনই কিন্তু আপনি জানবেন যে আমি ক্লাসে উঠলাম পাস, মানে আমি শিক্ষিত। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, কে আছেন? আমি থেকে বলছি। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে একটু জানবো। ডেট অফ বার্থ বলুন। আমার ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 2রা নভেম্বর। কত? 2রা নভেম্বর। 2রা নভেম্বর। 2রা নভেম্বর 1988। 1988। কি জানতে চান? আমার ছেলেদের বিয়ে হচ্ছে না, দেখি না। ছেলের বিয়ে হচ্ছে না? আমাকে চেনেন? হ্যাঁ, আমাকে চেনেন? আমার ছেলে আমার অনুষ্ঠান দেখেন? আমাকে চেনেন? অনুষ্ঠান দেখি, আমি একবার ফোন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ছেলের বিয়ে হচ্ছে না। ছেলের বিয়ে হচ্ছে না, ছেলের তো বিয়ে হয়ে যাওয়ার কথা। ছেলের একটা বিয়ের যোগ চলে গেছে, হ্যাঁ, একটা বিয়ের যোগ ছেলের চলে গেছে, কিন্তু ছেলের এখানে বিয়ে হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না, এখানে ডিলে হয়ে যাচ্ছে। দেখুন, আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নার, মানে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণায় জলের কিছু আছে কি না দেখুন। এটা না ভালো করে কম্পাস দেখে বলা যাবে না, এটা চট করে বলে দেওয়ার প্রশ্নের উত্তর না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এটা আপনাকে ভালো করে দেখতে হবে। দক্ষিণ পূর্ব দিকে আপনার বাড়িতে বা ফ্ল্যাটে, আপনি যেখানেই থাকেন না কেন, সেখানে কোনো সরু পাইপ আছে কিনা যেখান থেকে জল বেরিয়ে চলে যায়, অথবা ওখানে কোনো বেসিন আছে কিনা যেটাতে জল আছে। ধরে নিলাম এসব কিচ্ছু নেই, এবার ধরে নিলাম ওখানে রান্নাঘর আছে, তাহলে রান্নাঘরে জলের ব্যবহার হয়, ওখানে জল আছে। ধরে নিলাম রান্নাঘরও নেই, বাথরুম আছে, বাথরুমেও জলের ব্যবহার হয়। ধরে নিলাম বাথরুমও নেই, কিন্তু দেখুন আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ওই সব জায়গাটা, ওই জায়গাটাতে নীল রঙের কিছু আছে কিনা।
এটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিয়ের ডিলে হয়ে যাবে। আরেকটা যেটা এখানে আসছে, আপনার ছেলের কিন্তু গুপ্ত শত্রু আছে, গুপ্ত শত্রু আছে, সেই জায়গা থেকে খুব সাবধান, খুব সাবধান। আমি দুটো কারণ এখানে বললাম এইটুকুনি দেখে। যদি মনে করেন তাহলে কোনো জ্যোতিষীর কাছে আপনি যোগাযোগ করে নিতে পারেন, যে ঠিক ঠিক বলবে আপনার ছেলের চারটা নিয়ে। কারণ একটা বিয়ের যোগ কিন্তু চলে গেছে এখানে যা দেখাচ্ছে। সারা জীবনে একটাই বিয়ের যোগ থাকে তা না, তবে একটা চলে গেছে, এখনো বিয়ে হয়নি। এরপরে একটা বা দুটো যাই থাকুক, সেই দুটোর মধ্যে যেন হয়ে যায় বিয়েটা, এটাই আশা করব। তো সেই জায়গা থেকে আপনি আপনার পরিচিত যদি কোনো জ্যোতিষী থাকে, বা যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে যেটা মনে হবে, আমি কাউকে বলি না আমার সাথেই যোগাযোগ করো, কিন্তু যেটা আপনার মনে হবে, আপনার পছন্দ হবে, আপনি সেটাই করবেন। কিন্তু বারবার বলছি, দেরি করবেন না, অলরেডি লেট। তো যাই হোক, আমি চাইবো সবার সমস্যার সমাধান হোক। তো যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে এই যে অমাবস্যা আসছে, এই দীপান্বিতা অমাবস্যাতে কিন্তু অনেক ভালো তান্ত্রিক বা খারাপ তান্ত্রিক, আমি ভালো খারাপ দুটোই বলছি, কারণ অনেকেই আছে যারা পজিটিভ কাজ করে, আবার অনেকে আছে যারা নেগেটিভ কাজও করে। কে আছেন ফোনে? নমস্কার ম্যাডাম, শুভ বিজয়া। শুভ বিজয়া, নমস্কার আপনাকেও। হ্যাঁ, কোত্থেকে বলছেন? আমি কাটলা থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হচ্ছে 21/10/1997। 21/10/1997। হ্যাঁ, কি জানতে চান বলুন। আমার তো বিয়ের বিষয়ে। বিয়ের বিষয়ে কি করেন আপনি? আমি একটা প্রাইভেটে সার্ভিস করি। বিয়ের বিষয়ে জানতে চান, একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন। বিয়ে আগে কোনো রিলেশনশিপ কেটে গেছে আপনার? না না, তেমন কিছু আসেনি। কাউকে ভালো লাগতো, বলতে পারেননি কিছু? না, সেরকম কিছু ম্যাডাম হয়নি। অল্প হলেও? অল্প হলে ছোটবেলায় একবার হয়েছিল। হ্যাঁ, এটাই আমি জানতে চাইছিলাম। কোনো রিলেশনশিপ মানে ভালো লাগতো, বলতে পারিনি, কিন্তু যাই হোক কোনো না কোনো ভাবে সেটা কেটে গেছে। যেটা হচ্ছে, অবশ্যই বিয়ের আগে কোনো সম্বন্ধ যদি আসে, জটক বিচার করে বিয়েটা করবেন। দুম করে কোনো মেয়েকে ভালো লাগলো বিয়ে করে নিলাম, এটা করবেন না। আর এখন কি কোনো রিলেশনশিপে আছেন আপনি? না না, এখন নেই। ঠিক আছে, প্রেমজ বিবাহ এটা হবে না আপনার হবে সম্বন্ধ করেই বিয়ে। কিন্তু কাউকে দেখে যে ভীষণ ভালো লাগলো বিয়ে করে নিলাম, এরকম কোনো ভাবনা চিন্তা করবেন না। সঙ্গে সঙ্গে মেয়ের জন্ম তারিখ এইগুলো জানবেন, কারণ বিবাহিত জীবনের জায়গাটাতে একটু সমস্যা আছে। মানে বিয়ে হলে পরে একটু দেখুন, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই অল্প বিস্তর ঝগড়াঝাটি, খুনসুটি এগুলো লেগেই থাকে, এগুলো নতুন করে বলার কিছু না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে মাত্রা ছাড়িয়ে যায়। যখন মাত্রা ছাড়িয়ে যায় আমরা তখনই সাবধান করি, কারণ মাত্রা ছাড়িয়ে গেলে হতে পারে এরকম, আপনি থাকতে পারলেন না তার সাথে, বা সে থাকতে পারলো না আপনার সাথে, চলে গেল, আলাদা হয়ে গেল, বা ডিভোর্স হয়ে গেল। এই কারণেই বলছি জটক বিচার করিয়ে নেবেন। আর অবশ্যই আপনার চার্টটা দেখুন, 25 মিনিটের লাইভে বেশি কিছু তো বলা সম্ভব না, তবুও বলছি যে যদি মনে করেন কারোর সাথে আপনার চার্টটা নিয়ে, বিয়ের জায়গাটা নিয়ে একটুখানি দেখে নেবেন। বিয়ের জায়গাটা, রিলেশনশিপের জায়গাটাতে একটু ডিস্টার্ব আছে আপনার, ঠিক আছে? কেউ বলেছে? বৃহস্পতি দুর্বল হলে পরে আমি এই যে প্রত্যেকটা লাইভে একটা কথা বলি যে শিক্ষিত অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। বৃহস্পতি যদি আপনার দুর্বল হয় তাহলে আপনি মহামূর্খ হবেন, পড়াশোনা করতে পারবেন না,
ঠিক আছে, কারণ জুপিটার আমাদের বিয়ের জন্য সাহায্য করে না, জুপিটার আমাদের বিদ্যার জায়গাটা দেয়। আর বিয়ের জন্য যে জায়গাটা সাহায্য করে সেটা হচ্ছে আমাদের শুক্র সাহায্য করে, কিছুটা মঙ্গলেরও থাকে। তো এই বৈদিক অ্যাস্ট্রোলজি ইমপ্লিমেন্ট করা হয় ডেট অফ বার্থের উপরে, তার ফল এরকমই। আপনার জুপিটারের জায়গা কিচ্ছু খারাপ নেই, আপনার যেটা আছে মঙ্গলের জায়গাটা আপনার খারাপ আছে। সেই জায়গাটা আপনার যদি মনে হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যদি মনে হয় না অন্য কোনো ভালো, বারবার আমি একটা কথাই বলছি, বৈদিক অ্যাস্ট্রোলজি আর কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। তো সেই জায়গা থেকে এই যে আপনাকে বলে দিয়েছে আপনার বৃহস্পতি খারাপ আছে, আপনার বৃহস্পতি খারাপ হলে কি হবে? আপনি পড়াশোনাতে মন দিতে পারবেন না, পড়াশোনা করতে পারবেন না, টাকা পয়সা হয়তো আসবে, খরচাটা বেশি হয়ে যাবে বা কিছু, বেশিরভাগটা আপনার বিদ্যার ওপরে পড়বে। আপনার তো এখন বিদ্যার কোনো সেরকম প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, তাই নয় কি? আপনার এখন কেরিয়ার, বিবাহিত জীবন, বিবাহ, এই জায়গাটা, তো সেই জায়গাটাকে ঠিক করতে হবে। বৃহস্পতির কোনো ফাংশনই এখানে দরকার নেই, বৃহস্পতির যা কর্ম সেটা করে দিয়েছে, আপনার এখন দরকার শুক্রটাকে ইনহ্যান্স করে দেওয়া, তাহলেই সব কাজ হয়ে যাবে। তার মানে যে একটা পাথর পরে নিলাম, হিরে পরে নিলাম, সেটা কিন্তু না, বা জারকান পরে নিলাম সেটা কিন্তু না, আমি পাথর প্রেসক্রাইব করি না, ঠিক আছে? আপনি অন্য কোনো অ্যাস্ট্রোলজার, আপনার যদি কোনো প্রিয় অ্যাস্ট্রোলজার থাকে তার সাথে কথা বলে নিতে পারেন। বিয়ের জায়গাটা একটু গন্ডগোল আছে, আমি বারবার বলছি। আর যদি মনে করেন না আমার সাথেই যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বার নিচে আছে, সেখানেও করতে পারেন। এই যে এবার আসছি যে আমাদের এই অমাবস্যাতে আমরা অনেক রকম ভাবে অনেক কাজ করে থাকি, তার মধ্যে কে আছেন ফোনে? নমস্কার। কে বলছেন? খুব অল্প সময়ের জন্য আমি লাইভ করি, যারা ফোন করবেন চট করে কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, তো যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই যে অমাবস্যাটা আমাদের আসছে, দীপান্বিতা অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যাতে ভীষণ ভালো ভালো আপনি যাই কাজ করুন না কেন, দক্ষিণ দিকে, আপনার বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ কিন্তু অবশ্যই দেবেন, সর্ষের তেলের প্রদীপ, তাতে একটা চিমটি কালো মানে কৃষ্ণ তিল, কালো তিল ফেলে দেবেন। তাতে ভাববেন না এটাতে আপনার ভাগ্য বদলে যাবে, ভাগ্য বদলাবে না, ভাগ্য বদলাবে আপনার কর্মেই। আপনি যত বাইরে বেরিয়ে কাজ করবেন, তত টাকা রোজগার করবেন, যত নিজেকে পজিটিভ মাইন্ড রাখবেন, মানে সুবুদ্ধি সম্পন্ন থাকবেন, তত ভালো আপনার শরীর থাকবে, আপনি তত ভালো কর্ম করতে পারবেন। এই যে রেমেডিটা দিলাম, এইটা হচ্ছে আপনার বাড়িটাকে পজিটিভ রাখা, এটাতে আপনার বাড়ি পজিটিভ থাকবে। এবং এর পরেও আরো অনেক কিছু আছে। কে আছেন ফোনে? আমি ফোনে আছি প্রশান্ত চ্যাটার্জি নয়েড থেকে। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। কোনখান থেকে বলছেন? নৈহাটি। নৈহাটি, বলুন ডেট অফ বার্থ বলুন। 6/6/1995। 6/6/1995। হ্যাঁ, ছেলের সম্পর্কে কি ছেলে দেখতে সুন্দর? একটু রংটা ব্ল্যাকিশ আছে, কিন্তু এমনি নাক চোখ মুখ ঠিক আছে। কালোর মধ্যে সুন্দর হয় না? হ্যাঁ হ্যাঁ, লম্বা আছে, ঠিকই আছে। আপনার ছেলে অ্যাট্রাকটিভ, হ্যাঁ আপনার ছেলে অ্যাট্রাকটিভ, মানে সবার মাঝখানে চোখে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই বলেছে। আর কিছু? হ্যালো, হ্যাঁ আর কিছু যদি হ্যাঁ 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 বলেন ওর সম্বন্ধে। হ্যাঁ, যেটা আসছে এখানে ওর বার্থ নাম্বার আসছে 6, ডেস্টিনি নাম্বার আসছে 9, মানে 9 আর 6 এর কম্বিনেশন আসছে। 9-6 কম্বিনেশন মানে ভীষণ রকম ভাবে কেরিয়ারের স্ট্রাগল, কেরিয়ারের জায়গা মারাত্মক রকম ভাবে স্ট্রাগল দেবে, হওয়া কাজ হবে না, হতে হতে শেষ মুহূর্তে কেটে যাবে। একদম কনফার্ম যে এই পরীক্ষাটা দিয়ে এসেছি, ভীষণ ভালো মার্কস পাবো, বা ভীষণ ভালো ইন্টারভিউ দিয়েছি পাবো, কিন্তু লাস্টে গিয়ে দেখা যাবে একদম সেটা ভুল, যে বাজে দিয়েছিল সে ওর জায়গাগুলো কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে। বন্ধু বান্ধব সার্কেল ভালো না, বন্ধু বান্ধবের সার্কেল থেকে বেঁচে থাকতে বলবেন। খুব বেশি বন্ধু বান্ধব নিয়ে করা একদম করবেন না, করতে বারণ করবেন, কারণ এই জায়গা থেকেও ছেলে যদি ব্যবসা করে ভবিষ্যতে তাহলে খুব ভালো ফল পাবে। ব্যবসা করলে পরে ভালো ব্যবসা, ছেলের হাতে টাকা থাকবে। এরপরেও
বিশদভাবে যদি জানতে চান তাহলে পরে অবশ্যই যোগাযোগ করবেন। এবার আসছি যেটা হবে এই অমাবস্যাতে, মায়ের পায়ে অবশ্যই একটা পাতিলেবুর মধ্যে 2টো লবঙ্গ, ফুলালা লবঙ্গ দিয়ে মাকে দেবেন, গাঁদা ফুলে সিঁদুর দিয়ে দেবেন, পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলে, তাতে 1 চিমটে কালো তিল দিয়ে দেবেন। এগুলোতে কি হবে, মা প্রসন্না হবেন, মা খুশি হবেন। কিন্তু মা আসলে খুশি হবেন আপনি যদি গরিবের মধ্যে খাবার, ফল, মিষ্টি এগুলো বিতরণ করে দেন। তার জন্য কোনো অমাবস্যা লাগবে না, তার জন্য কোনো পূর্ণিমা লাগবে না, সেটা তার জন্য কোনো দিনও লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।